ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে এখন থমথমে পরিবেশ যেটি আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ পূর্বে এখান থেকে যকসুর প্রতিনিধি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আহত হয়েছিলেন তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এই হসপিটাল থেকে। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আজ দুপুরবেলা থেকে ঠিক 1টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ইউজিসির একটি মিটিং ছিল, সেখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র প্রতিনিধিরা ছিলেন, বিশেষ করে যকসুর প্রতিনিধিরা, তারা কিন্তু অংশগ্রহণ করছিলেন এবং সেখানে ছাত্রদলের বাধার সম্মুখীন হন এমনটা কিন্তু জানিয়েছেন যকসুর ভিপি। এবং তারপরে সেখানে তাদের সাথে ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে তারা কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া রূপান্তরিত হয় এবং পরবর্তীতে বেশ কিছু শিক্ষার্থী এবং যকসুর প্রতিনিধিরা আহত হয়েছেন। পরবর্তীতে সেই সব আহত শিক্ষার্থীদের এই হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু বেশ কিছু সময় ধরে চিকিৎসা দিয়েছেন তারা, যেটি জানাচ্ছিলেন যকসুর ভিপি। প্রায় 50 জনেরও অধিক শিক্ষার্থী তারা আহত হয়েছেন বলছিলেন এবং 15 জনেরও অধিক গুরুতর আহত হয়েছেন বলছিলেন। এবং তারা আরও একটি বিষয় জানাচ্ছিলেন যে যকসুর ভিপি বলছিলেন যে শিক্ষকের অনুমতি নিয়েই কিন্তু তারা সেখানে প্রবেশ করছিলেন, কিন্তু শিক্ষকদের জানিয়েই কিন্তু ছাত্রদল হামলা করেছে, এমনটা কিন্তু সে যকসুর ভিপি তিনি কিন্তু অভিযোগ তুলছিলেন। এবং এখন যদি আপনাদের এখানকার বিষয় যদি জানানোর চেষ্টা করি, বেশ কিছুক্ষণ আগে আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম এই হাসপাতালের সামনের যে সড়ক, সেই সড়কের সামনে দিয়ে কিন্তু বেশ কয়েকবার কিন্তু বিএনপির অঙ্গ সংগঠন তথা ছাত্রদল এবং যুব দলের এবং মূল দলেরও বেশ কিছু মিছিল কিন্তু আমরা যেতে লক্ষ্য করেছি। এবং আরও একটি বিষয় যদি জানিয়ে রাখি, সেই মিছিল কিন্তু আমরা হাসপাতালের ভিতরে প্রবেশ করতেও দেখেছি। হাসপাতালের ভিতরে প্রবেশের পর কয়েকজন ব্যক্তি সেখানে কিন্তু আহত হয়েছেন, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং তারপরে পুলিশ কিন্তু সেটি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং পাশাপাশি হাসপাতালের প্রশাসন তারাও কিন্তু সেটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং যেটি জানাচ্ছিলাম, এখন সর্বশেষ আপডেট এখান থেকে যকসুর প্রতিনিধি তথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু আমরা লক্ষ্য করছি এখানকার পরিবেশটা একটু থমথমে পরিবেশ, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আজকে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরিয়াতে নয়, আমরা যেটি লক্ষ্য করেছি আজকে রাজধানীর বিভিন্ন এরিয়াতে কিন্তু ছাত্র শিবির এবং ছাত্রদলের ভিতরে যে বেশ একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে ঢাকা কলেজ এবং ঢাকা আলিয়া মাদ্রাসা, সেখানেও কিন্তু একই সমস্যার সম্মুখীন হয়েছেন এই দুই রাজনৈতিক দল। তো দর্শক, এই ছিল এখানকার থেকে সর্বশেষ আপডেট।